শ্রাবণী আর শ্রীমাদির কাছে। শ্রাবণী কিরকম মেয়ে? খুব শান্ত, ছোট থেকে খুব শান্ত। এখনো শান্ত? এখনো শান্ত, কিন্তু রাগ বেড়ে গেছে প্রচুর। কেন? একটুতে রেগে যায়। এটা কত বছরের ডেভেলপমেন্ট এটা? না, এটা ছোট থেকেই এরকম, মানে ডান্সে ভর্তি করেছিলাম 3 বছর থেকে। ডান্স পড়াশোনার সঙ্গে সঙ্গে ডান্স করতো। ডান্সে যখন আমি ওকে মেকআপ করাতাম বা যা কি নাচ হবে আমি ডিসিশন নিতাম, ও কোথায় কী হচ্ছে সেটা আমি ঠিক করতাম। যদি মেকআপটা যদি না ঠিক হয়, মানে তার মনের মতো হয়তো হয়নি, সেই ভেবেছে। মানে যখন আমরা রেডি হতাম তখন দুজনে ঝগড়া, এই লাইনারটা বেঁকে কান্না গেল, কাটি তুমি কেন ঝগড়া। এরকম করছো, আমি সবাই এরকম যখন হবে না। ভালো বলবে তখন না, মা তোমাকে বকেছি বা এই করেছি, তুমি ঠিকভাবে সাজিয়েছো, আমার ভুল হয়ে গেছে, এরকম। তো মেয়ে যে এখন অভিনয় করছে, দর্শকরা চিনছেন, প্রচুর মানুষ ভালোবাসেন, হাউ ডাজ ইট ফিল? খুব ভালো, খুব ভালো। সামনে যাচ্ছি, হয়তো মেয়েকে নিয়ে কোথায় বেরিয়েছি, এই নাম ধরে বলবে মাধবীলতা চলে যাচ্ছে বা কে রাখি চলে যাচ্ছে, কে ঝিলাম চলে যাচ্ছে, এরকম বলে। চরিত্রের নাম? হ্যাঁ, চরিত্রের নাম ধরে বলে, তখনই খুব ভালো লাগে। আমারও ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, সেই ইচ্ছেগুলো মেয়ের উপর দিয়ে পূরণ করছি। ওকে। তোমার কত বছরের অ্যাক্টিং ক্যারিয়ার? আমার 8 বছর। 8 বছর। 8 বছর। তো 8 বছর ধরে মা গরবিনী মাতা হয়ে ঘুরছে। সো শ্রাবণীকে যদি বলি মাকে নিয়ে 3টে লাইন, কি বলবে? মানে আমার কাছে মা দশভুজা। কি বলবো, একটা দিনের মধ্যে চারিদিকটা সামলে কি করে আমাদেরকে নিয়ে এসছে আজ এইখানে দাঁড়িয়ে আছি। আমি একদম ছোটবেলায় আমাদের একদম প্রত্যন্ত গ্রামে থাকতাম। আচ্ছা। ওখান থেকে এই কোথায়? কলকাতার, গ্রামের নামটা বল্লভপুর, এটা কেউ জানবে না, মেদিনীপুর। তো তারপরে কাঁথি থেকে। কন্টাইতে আসা পড়াশুনোর জন্য, দেন কলকাতা। মানে ওই জার্নিটা পুরো, অবশ্যই বাবা খুব সাপোর্টিভ, কিন্তু সব লড়াইটা মা নিজে হাতে লড়েছে। যেরকম হয় একটা সময় পরে সবাই বলে না, পড়াশুনো, নাচটা করাচ্ছ, পড়াশুনোটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা হয় স্বাভাবিক ব্যাপার। লুকিয়ে লুকিয়ে করানো, সবটা করানো, একদম। লুকানো বলতে মাধ্যমিকের সময় কিছুদিন বন্ধ, এইচএসের সময় বন্ধ, এরকম এইসব। করে করে চালিয়ে রেখেছিলাম। শুধু ওই বড় বড় পরীক্ষাগুলোর সময় হ্যাঁ, একটু হ্যাঁ, off হ্যাঁ। রেখে। না হলে মাঝে 9, 10, 11 পুরো বন্ধ। বন্ধ। হ্যাঁ, 12 তুমি পড়াশোনা কোথায় করেছো? আমার পড়াশুনো হচ্ছে কাঁথিতেই পড়াশুনো, স্কুলিংটা। তারপরে আমার কাঁথি কলেজে ভর্তি হয়ে দেন কলকাতায়। হ্যাঁ। ওকে। পড়াশোনাও কোনোদিন মুখ ফুটে পড়ে না, আমাকে পড়তে হতো, ও শুনতো শুধু। এদিকে হয়েছে রুটিন দেখে বই ব্যাগে ভরে থাকে, জল বোতল মানে সমস্ত রেডি করে দিয়ে গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত আমার কাজ। আবার আসার সময় আবার নিয়ে আসা। আমাদের কাদার রাস্তা ছিল তখন, বর্ষাকালে, সেই কোলে করে নিয়ে এসে আবার বাড়িতে লাগানো। টু মাচ প্যাম্পার্ড। জীবনের শেষ দিন অবধি এগুলো মনে রেখো। একদম একদম। শ্রাবণী, এই ঋণ তো কোনোদিনই শোধ করার নয়, কোনোদিন ভুলেও যেও না। আমি চেষ্টা করি এখন মায়ের ছোট ছোট ইচ্ছেগুলো যাতে পূরণ করতে পারি, এটাই চেষ্টা করি। আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময় আছে, শুরু হয়ে গেছে, চলো। 100, 20, 100, 500 দাও, এটা 200, 1470, নট ব্যাড। শ্রীমাদি অ্যান্ড শ্রাবণী। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।